আমার সাথে আজকে দেখেন একবেলা খাওয়ার কথা বলছি, সে 20 মিনিট যাবত এখানে অপেক্ষা করছিল আমার সাথে খাবে বলে। আসতেছে। খারাপ লাগছে কি এতক্ষণ বসে আছে? না, এমনিতে না, লাঞ্চের সময়। লাঞ্চের সময় তাই না? আমিও যা খাবো মামা আপনার জন্য তাই অর্ডার করছি, ঠিক আছে? ঠিক আছে। দর্শক, এই হলো আমার মেনু। ভাইয়া একটু মেনু। খাবারটা একদম গরম গরম আছে না মামা? হ্যাঁ, খাবারটা গরম। টেস্ট আমার কাছে ভালো লেগেছে। একটা জিনিস আমার কাছে একটু মনে হয়েছে যে প্রাইজের তুলনায় আমার মনে হয় কোয়ান্টিটিটা একটু কম। সবগুলা খাবারই ভালো। সবগুলো খাবারই ভালো লাগছে। রিজিকটা হলো সবকিছু আল্লাহর উপর। আল্লাহর উপর। তো এখানে আমার রিজিক মাপবে সেটা তো আমি ভাবছি না। না। তবে আজকে আমি চলে এসেছি ময়মনসিংহের টাউন হল মোড়ের একটি রেস্টুরেন্টে, যার নাম ওল্ড টাউন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। নামের সাথে মিল রেখে পুরো রেস্টুরেন্টটা পুরনো দিনের আদলেই তৈরি করা হয়েছে। হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দর্শক শ্রোতা, আমি মূলত আমার যে ফুড ব্লগিংয়ের জার্নিটা, এটা তো আমার একদম শখের একটা জিনিস। আর সেটার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যারা মূলত যে অসহায় মানুষগুলো রেস্টুরেন্টে বসে একবেলা খাবার খেতে পারে না, এরকম একজন অসহায় মানুষ আমার প্রতিটা ব্লগে আমি একজন করে রাখার চেষ্টা করব। দেখি আজকেও আমি অপেক্ষায় আছি রেস্টুরেন্টে ঢোকার আগে যে এরকম কাউকে আমি পাই কিনা। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক পাওয়া যায় কিনা। দর্শক, আমি 20 মিনিট যাবত অপেক্ষা করছি, দেখি সেই মেহমান আমার পাওয়া যায় কিনা। আজকে আমার মেহমান কে আছে দেখা যাক। বলবেন? আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আচ্ছা, আপনি কতদিন ধরে গাড়ি চালান? এই প্রায় 7-8 বছর। 7-8 বছর। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত গেস্টকে পেয়ে গেছি। উনি একজন রিক্সা চালক, কাজেই আমরা ধরেই নিতে পারি ওনার জন্য এটা একটি নতুন অভিজ্ঞতা। আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এখান থেকে কাঠের এত সুন্দর করে কাঠের তৈরি, পাশে হইল বিশাল মাঠ, পুরা পরিবেশটা অন্যরকম। এখান থেকে আপনারা চাইলে পিছন থেকেও একদম খোলা হাওয়াতে বসেও আপনারা খাবার খেতে পারবেন এসে। মানে টোটাল পরিবেশটাই অনেক সুন্দর। চাইলে আপনারা ভিতরে বসতে পারেন, এখানে বসেও আপনারা খাবার খেতে পারেন। খুবই সুন্দর। আমি আপনাদের একটু ভিতরের নিয়ে যাই। পুরোটাই কাঠ দিয়ে তৈরি, আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন, এবং সাইড থেকে জানালাগুলো মনে হচ্ছে যেন কোনো ঘর বাড়ির জানালা, তাই না? মনে হচ্ছে কোনো ঘর বাড়ির জানালা। তা আমি আপনাদের ছোটো করে একটু দেখালাম সব কিছুই। দর্শক, আমি এক নজরে আপনাদের একটু মেনু কার্ডটা দেখাই দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। খাবারের অনেক ভ্যারাইটি আছে। আপনার উনি খাবে আমার সাথে আজকে দেখেন একবেলা খাওয়ার কথা বলছি, সে 20 মিনিট যাবত এখানে অপেক্ষা করছিল আমার সাথে খাবে বলে। আসতেছে। খারাপ লাগছে কি এতক্ষণ বসে আছে? না, এমনিতে না, লাঞ্চের সময়। লাঞ্চের সময় তাই না? আচ্ছা, ঠিক আছে। আমার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন, বসে রইলেন, এই জন্য আপনার ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? মুক্তাগাছা। মুক্তাগাছা। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে 2 ছেলে, 1 মাইয়া আছে, বাবা মা আছে। মানে সবার সংসার কি আপনি একাই চালান? না, বাবাও চালায়, বাবা কৃষি কামারি কাজ করে। আচ্ছা। আর আমি ওই যে শহরে একটু রিক্সা চালাই। আচ্ছা। এমনিতে সংসার চলে তো? হ্যাঁ, মোটামুটি আল্লাহ ভালোই চালাইতেছে। আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, খাবার নিয়ে আসুক, আমরা অপেক্ষা করি। অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, এখন আসবে খাবার বলছে। আচ্ছা, খাবার খেয়ে বলতে হবে খাবার কেমন হয়েছে, ঠিক আছে? আচ্ছা। আমিও যা খাবো মামা আপনার জন্য তাই অর্ডার করছি, ঠিক আছে? ঠিক আছে।
দর্শক এই হলো আমার মেনু। ভাইয়া একটু মেনুতে বলে দিবেন কি কি আছে এদিক থেকে। পোস্টি সালাদ আছে, চাইনিজ ভেজিটেবল আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস চিকেন আছে। এটা কি বললেন? সালাদ, তাই না? সালাদ, জি, পোস্টি সালাদ। সালাদ। আচ্ছা, ঠিক। আমার এই প্লেটারের দাম কত পড়ছে ভাইয়া? 250 টাকা। 250 টাকা। দর্শক শ্রোতা, আপনারা দেখে নিলেন ওল্ড টাউনের। এটা হলো কম্বো বলা যায়, তাই না? কম্বো প্যাকেজই বলা যায়। 250 টাকা। দেখে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে দর্শক। এখন আফটার টেস্ট আপনাদের সাথে আমি শেয়ার করি যে আসলে খাবারটা খেতে কেমন। ঠিক আছে মামা, বলবেন আপনার কাছে কেমন লাগছে? জি, ভালো লাগছে, খাবারটা খুব ভালো, কোন খাবারটা ভালো লাগছে বলেন? এই রাইসটা যে খাচ্ছেন এটা কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ। আগে কখনো খেয়েছেন এই খাবারটা? না, আমরা এসব গরিব মানুষ, আমরা এসবের ভিতরে আসবো কেমন? আচ্ছা যাক, এই খাবারটা আগে কখনো খাওয়া হয় নাই, না। তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি খান, খেয়ে বলবেন কোনটা আপনার কাছে ভালো সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা, সেটা কিন্তু বলতে হবে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। খাবারটা একদম গরম গরম আছে না মামা? হ্যাঁ, খাবারটা গরম। দর্শক, বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমে আমি আপনাদের সাথে একটু রাইসটা খাই, রাইসটা খেয়ে বলি যে রাইসটা কেমন। বিসমিল্লাহ। রাইসটা অনেকটাই ফ্লাফি, আর সাথে যে চিকেনটা আছে এটা আমি যদি বলি তাহলে রাইসের সাথে খুব ভালো যাচ্ছে। মানে স্বাদ, গন্ধ সব কিছু মিলিয়ে যদি আমি বলি আর একটু খাই, সালাদটা দেই, সাথে এখানে ভেজিটেবলটা একটু নিচ্ছি, একটু রাইস নিচ্ছি, সব কিছু একসাথে নিয়ে তারপর আপনাদের একটা ইনস্ট্যান্ট বাইট দিয়ে বলি। রাইসটার স্মেল হেভেনলি বলা যায়। আমি আমি এখন চিকেনটা একটু খাই। চিকেন ফ্রাই কুচিংটা যেটা বলা যায়, কুচিংটা পাতলা, ক্রাঞ্চি, মেরিনেশন করার পর যে মশলাটা, ওটার চিকেনে একটা ভালো ফ্লেভার আসছে। কুচিংটা পাতলা, তবে সব কিছু যদি আমি বলি, টেস্ট আমার কাছে ভালো লেগেছে। একটা জিনিস আমার কাছে একটু মনে হয়েছে যে প্রাইজের তুলনায় আমার মনে হয় কোয়ান্টিটিটা একটু কম। আমি যদি বলি স্বাদ পারফেক্ট, কিন্তু প্রাইজের তুলনায় 250 টাকা প্লেটার হিসেবে রাইসটা আরেকটু হলে আমার মনে হয় বেটার হতো। একটু পরিমাণে মনে হচ্ছে যে কম, না হলে স্বাদ, গন্ধ সব কিছু মিলায়া ওকে। রাইস প্লাস হয়েছে আপনার ভেজিটেবল, সাথে হয়েছে চিকেন, সব কিছু একসাথে মুখে দেওয়ার পরে মানে মেল্ট ইন ইউর মাউথ, একবারেই মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। খুবই সুন্দর সুসিদ্ধ হয়েছে খাবারটা,
সব কিছু মিলায়া ওকে, তবে কোয়ান্টিটিটা আমার কাছে একটু কমই মনে হয়েছে। আর যদি সব কিছু আমি বলি, আমি অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে যদি আপনাদের আমি পার্সোনালি বলি, আপনারা যদি কখনো ওল্ড টাউন রেস্টুরেন্টে আসেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের রেকমেন্ড করব একটা জিনিস। সেটা হলো যে চিকেনটার মধ্যে যে একটা মানে কিছুটা হলো আপনার ভিতরের যে জিনিসটা একটু ফ্লাফি, উপরে একটা ক্রাঞ্চি, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি রিকমেন্ড করব যে যদি আপনারা কখনো ওল্ড টাউন রেস্টুরেন্টে আসেন, চিকেন ফ্রাইটা ডাবল নিতে পারেন, আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের। মামা চিকেনটা কেমন লাগছে বলেন? জি ভালো। ভালো লাগছে? জি ভালো। সবগুলা খাবারই ভালো। সবগুলো খাবারই ভালো লাগছে। জি। রিজিকটা হলো সবকিছু আল্লাহর উপর, আল্লাহর উপর। তো এখানে আমার রিজিক মাপবে সেটা তো আমি ভাবছি না, না, তবে আল্লাহ মিলাই। আল্লাহ মিলাই দিছে। চিকেনের পাতলা ফুটিংটা থাকার কারণে আমি আবারও বলছি, ভিতরে যে ম্যারিনেশন করার পর যে মশলাটা, ওই মশলাটা এত সুন্দরভাবে ভিতরে মেল্ট হয়েছে, যার জন্য চিকেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর চাইনিজ সবজি সব কিছু মিলায়ে যদি বলেন, খাবারের স্বাদ খুবই সুন্দর, কিন্তু আবারও বলছি খাবারের স্বাদ খুবই সুন্দর, কিন্তু কোয়ান্টিটি আমার কাছে ভালো লাগেনি। কোয়ান্টিটি খুবই কম, খুবই কম। কারণ 250 টাকার প্লেটারে আর একটু বেটার কিছু আমরা আশা করতে পারি। আমি এনজয় করেছি খাবারটা। আপনাদের কেমন লাগলো? যারা যারা ওল্ড টাউন রেস্টুরেন্টে খেয়েছেন তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি, আমি তাদেরকে আবারও বলছি যে আপনারা চিকেনটা ট্রাই করতে পারেন। চিকেনটা ট্রাই করার জন্য হলো আপনারা আসতে পারেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখি লাস্টে মামা এখন বলেন, খাবারটা খেয়ে কি ভালো লাগছে? আমার সাথে যে বসে এতক্ষণ খেলেন, এতে আপনার কি মনে হলো? জি ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই যে আপনি একটা কথা বলছিলেন যে রিজিক লেখা ছিল, সেটাই কিন্তু বড় কথা, তাই না? সেটাই বড় কথা। কারণ কি জানেন, এখানে কিন্তু আরও 3-4 জন গাড়ি কিভাবে রাখবে, চাবি নাই, তারা চলে গিয়েছিল, ঠিক আছে? আসতে চাইছিল যে আপা আমার তো চাবি নাই, সেজন্য চলে গেছে। যাই হোক, আল্লাহ আপনার রিজিকে আসতে দেখে আপনি এ পর্যন্ত আসতে পারছেন। তো ভালো থাকবেন মামা, সবসময় দোয়া করবেন এভাবে যেন সবার পাশে অন্তত যতটুকু সাধ্যমতো থাকতে পারি। আহামরি তো কিছু পারবো না, মানে সাধ্য যতটুকু আছে ততটুকু যেন থাকতে পারি, ওইটুকুই থাকবে। ভালো থাকবেন তাহলে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনারা উৎসাহ প্রদান না করেন, তাহলে এরকম সুন্দর সুন্দর মানুষের সাথে হয়তো আমার খাওয়া হবে না, বসা হবে না। আপনাদের উৎসাহ, আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব আমার জন্য কি বলবো, আমি আমার জন্য উৎসাহ প্রদান করার জন্য যদি আমি বলি, এটা ছাড়া কখনোই সম্ভব না। আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।